আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তাইসিরুল কোরআন কায়দার আজ আমরা 15 নম্বর পৃষ্ঠা পড়ব। এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মদের আলোচনা। এখান থেকে আমাদের মদের আলোচনা শুরু হচ্ছে। প্রথমে আমরা মদ কাকে বলা হয় এবং এই মদের হরফ কয়টি এবং যেখানে মদ হবে সেখানে আমরা কিভাবে পড়ব এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে মদ মদ শব্দ এটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে দীর্ঘ করে পড়া বা লম্বা করে পড়াকে মদ বলা হয়। এখানে মদের হরফ তিনটি দেওয়া আছে, আলিফ, ইয়া এবং ওয়াও। আমরা যদি শুধু আলিফ, ইয়া এবং ওয়াও মদের হরফ তিনটি বলি তাহলে বিষয়টা স্পষ্ট হয় না। আরেকটু যদি আমরা বৃদ্ধি করে বলি তাহলে বিষয়টা আরও স্পষ্ট হয়। তা হচ্ছে যে জবরের পর খালি আলিফ, জেরের পর জসমযুক্ত ইয়া এবং পেশের পর জসমযুক্ত ওয়াও হচ্ছে মদের হরফ। তাহলে এখান থেকে আমরা জানলাম যে মদের হরফ কয়টি। মদের হরফ হচ্ছে তিনটি, জবরের পর খালি আলিফ, জেরের পর জসমযুক্ত ইয়া এবং পেশের পর জসমযুক্ত ওয়াও, এটি হচ্ছে মদের হরফ। এখন আমরা জানব যে এই মদের হরফ এখানে কয় আলিফ টান হবে। যেখানে জবরের পর খালি আলিফ, জেরের পর জসমলা ইয়া এবং পেশের পর জসমযুক্ত ওয়াও হবে সেখানে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। আর এক আলিফ টেনে পড়ার এখানে যতটুকু পরিমাণ, ওই পরিমাণটা আমরা বুঝব যে আমাদের হাতে যে আঙ্গুল থাকে ওই আঙ্গুলগুলি যদি আমরা বন্ধ করে রাখি এবং সেই বন্ধ আঙ্গুলগুলো থেকে একটা আঙ্গুল যদি আমরা স্বাভাবিক গতিতে খুলি তাহলে স্বাভাবিক গতিতে খুলতে যতটুকু সময়ের প্রয়োজন অতটুকু সময়কে এক আলিফ বলা হয়। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম তা হচ্ছে মদ এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দীর্ঘ করে পড়া বা লম্বা করে পড়া। মদের হরফ হচ্ছে তিনটি, জবরের পর খালি আলিফ, জেরের পর জসমযুক্ত ইয়া এবং পেশের পর জসমযুক্ত ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। আর এক আলিফের টেনে পড়ার পরিমাণ হচ্ছে বন্ধ আঙ্গুল স্বাভাবিক গতিতে খুলতে যতটুকু সময়ের প্রয়োজন অতটুকু সময়কে এক আলিফ বলা হয়। আজকে আমরা এখান থেকে শুধুমাত্র জবরের পর খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা 15 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম লাইনের প্রথম যেই হরফটি দেখতেছি এখানে আছে তা, তায়ের উপরে আছে এক জবর। আর আমরা জানি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। অতএব এখানে তা জবর তা বলে টানা যাবে না, বরং টান ছাড়া পড়তে হবে। যেমন তা জবর তা, আমি এখানে টানতেছি না, টান ছাড়া পড়তেছি। তা জবর তা। এরপরের শব্দ দেখেন, তায়ের সাথে একটি খালি আলিফ আছে, তায়ের উপরে আছে জবর, এরপর একটি খালি আলিফ। অতএব আমাদেরকে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, صاد জবর স, صاد আলিফ জবর স, শিন জবর শা, শিন আলিফ জবর শা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। এখন আমরা এক আলিফ টান এটা শব্দের মধ্যে শিখব, যে শব্দের মধ্যে যদি জবরের পর খালি আলিফ আসে তখন আমরা কিভাবে এক আলিফ টেনে পড়ব। দেখেন, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, মিম আলিফ জবর মা, লামসের লি, মালি, কাফসের কি, মালিকি,
হাসের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা দুই পেশ বুন, হিসাবুন। গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি, কফ দুই সের কিন, গসিকিন। হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি, দাল দুই সের দিন, হাসিদিন। র সের রি, জিম আলিফ জবর জা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন। জিমসের জি, বা আলিফ সাবর বা, জিবা, লাম দুই পেশ লুন, জিবালুন। কাফসের কি, র আলিফ সাবর র, কি র, মিম দুই সের মিন, কি র মিন। খ সাবর খ, লাম কফ সাবর লাক, খলাক, নুন আলিফ সাবর না, খলাকনা। র সাবর র, ফা আইন সাবর ফা, রফা, নুন আলিফ সাবর না, রফানা। লাম সাবর লা, দালিয়া সাবর দাই, লাদাই, নুন আলিফ সাবর না, লাদাইনা। লাম সাবর লা, কাফ আলিফ সাবর কা, লাকা, নুন সাবর না, লাকানা। তাহলে আমরা এখানে জানলাম যে জবরের পর খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। আমরা প্রথম 3 লাইনের মধ্যে প্রত্যেকটি হরফের মধ্যে শিখলাম। এর পরবর্তী 2 লাইনের মধ্যে আমরা জবরের পর খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এটা আমরা শব্দের মধ্যে শিখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।